আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনকে ঘিরে ভোলা ৪ চরফ্যাশন মনপুরা আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন যুব সমাজের আইকন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মাটি ও মানুষের প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন। আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশাহ জানান, দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার গতি বৃদ্ধি পাচ্ছে। চরফ্যাশন ৫ নং ওয়ার্ড নির্বাচনী মহিলা সমাবেশে ধানের শীষের কাণ্ডারি বলেন, কৃষক কার্ডের সুবিধা, ফ্যামিলি কার্ডের সুবিধা, স্বাস্থ্য কার্ডের সুবিধা সহ আপনাদের জন্য জনাব তারেক রহমান পরিকল্পনা নিয়েছেন। তিনি বলেন, আপনারা সাহস সঞ্চয় করুন। ভোলা ৪ নির্বাচনী আসনে চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, মাস্তান, চোর, সন্ত্রাসী, ডাকাত এদেরকে ধরে পুলিশে দিবেন। আমি আপনাদের সাথে আছি। বিভিন্ন হাটবাজার, গ্রাম, জনবহুল এলাকায় গণসংযোগ, পথসভা, লিফলেট ভোটারের কাছে পৌঁছাচ্ছেন নুরুল ইসলাম নয়ন। মানুষের সাথে কুশল বিনিময়, মত বিনিময়, ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া। সে সময়ে এলাকা জুড়ে লক্ষ্য করা গেছে উৎসব মুখর পরিবেশ। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মুখর হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক জনবান্ধব সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের জয় জয়কার সৃষ্টি করবেন। আমাদের চরফ্যাশন ও মনপুরার নারীরা অনেক অবহেলিত, কারণ এটি একটি চরাঞ্চল। আমাদের চরফ্যাশন ও মনপুরার যিনি এমপি হবেন, আমি চাই তিনি যেন নারী বান্ধব হন, নারীদের যেন সাহায্য ও সহযোগিতা করে তিনি সবসময় পাশে থাকেন এবং সকল সমস্যা সমাধান দিয়ে থাকেন। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ৪ সংসদীয় জনপদের জনগণের প্রত্যাশা, বিগত দিনে যারা এমপি ছিলেন তারা যে সমস্ত উন্নয়ন করেছেন সেই উন্নয়নগুলো ছিল দুর্নীতিগ্রস্ত এবং তারা এই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাদের উন্নয়ন টেকসইও হয়নি। আমাদের এই ভূমির জনগণের প্রত্যাশা যিনি আগামী দিনে এমপি হবেন তিনি যেন আমাদের এই চরফ্যাশন ও মনপুরায় টেকসই উন্নয়ন করেন, যা বিগত দিনে হয়নি। আগামী দিন সেই প্রত্যাশা চরফ্যাশন এবং মনপুরাবাসী তার প্রতি করে। সন্ত্রাসী, চোর, ডাকাত তাদেরকে যদি আমরা ছেড়ে দেই তাহলে সমাজে আপনারা ঠিকমতো চলতে পারবেন, রাস্তায় হাঁটতে পারবেন? এর জন্য আমি কথা দিচ্ছি, চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, চোর, ডাকাত এদেরকে কখনোই আমরা লালন করব না। আপনারা সাহস সঞ্চয় করুন, ঐক্যবদ্ধ হন, এদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। আমি কথা দিচ্ছি, কখনো অপরাধীদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় আমি ফোন করব না। অপরাধী সে যে দলেরই হোক না কেন, তাকে শাস্তি ভোগ করতে হবে।